নম্বর 6, দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তি। এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামীর নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর ৭৪৫০। হাদিসে আছে, ৩ ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুমের দোয়া। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৩৪২৮। অর্থাৎ রমজান মাসে রোজাদারদের দোয়া কবুল হয় এবং গুনাহ মাফ করা হয়। রমজান পাপ মোচন ও গুনাহ মাফ থেকে লাভের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মুসলিম হাদিস নম্বর ২৩৩।